আরে বাবা, আজকে তো একদম সোনায় সোহাগা। পুঁই পাতাও পেয়ে গেছি, চিংড়িও পেয়ে গেছি। তাহলে এই দিয়েই রান্নাঘরে একটা শর্টকাট পুজো হবে। পুজোর প্রসাদ এত টেস্টি না, দেখবেন এক থালা ভাত এই দিয়েই সাটিয়ে দেবে। প্রসাদকে টেস্টি বানাতে গেলে এই আইটেমগুলো এক এক করে নিয়ে নিন। 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ গোলমরিচ, ঝাল অনুযায়ী মিলিয়ে শুকনো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে জল না দিয়ে ভালো করে পিষিয়ে দিন। ঠিক এরকম টাইপের দানা দানা ঝরঝরে নিন। এবারে একটা মালসা টাইপের বাটিতে ঢেলে দিন। 1 চামচ আদা রসুন পেস্ট, 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। এবারে বুঝে শুনে নুন, মশলাতেও কিন্তু নুন আছে। আর ঘপাত করে খানিকটা সরষের তেল ঢেলে দিয়ে এটাকে ভালো করে মেখে দিন। ওরে কেলা, হলুদ দিতে তো ভুলে গেছি, একটুখানি হলুদ দিয়ে ভালো করে চটকে মাখিয়ে দিন। এমন চটকে দিয়েছি মশলা মনে হয় এখনই সেদ্ধ হয়ে গেছে, তার উপর আবার হেভি সেন্ট। দিয়ে দিন চিংড়ি মাছগুলো, একদম দাঁড়ি গোপ বডি সব জায়গায় একদম নশো নশো করে লাগিয়ে দিন। বাস, এবারে পুঁই পাতার পালা। একটা প্যানের মধ্যে ভালো করে একটু ছড়িয়ে সাজিয়ে দিন। তার উপরে দিয়ে দিন চিংড়ি মাখাটা। ওপরে কয়েকটা পাতা দিয়ে একটু ভালো করে ঢাকনা দিয়ে 2-3 চামচ সরষের তেল, 3-4টে কাঁচা লঙ্কা আর একটু নুন ছড়িয়ে দিন। ওপরের পাতাগুলোতেও একটু নুন ঝাল ঢুকতে হবে তো নাকি। এবার সিধে গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে ঢাকনা। বাস, খানিকক্ষণ পরেই এরকম ফারাক্কার মতো জল ছেড়ে দেবে। লো ফ্লেম করে দিয়ে খালি জলটাকে শুকালেই রেডি। এবারে পর্দা হাঁটালেই তো ভেতর থেকে অমৃত। বাস, অমৃত পাতা সব নিয়ে নিয়েছি ভাত পাতে। একটা লঙ্কাও নিয়ে নিয়েছি, একদম জম্পেস করে ঝাল ঝাল করে খাবো। ও, পাতাগুলোতে একেবারে সেদ্ধ হয়ে গেছে রে ভাই। বাস, মাখায়া মুখায়া গালে দিতেই উরে মাইরি কি টেস্ট রে ভাই। তার সঙ্গে সঙ্গে ঝালও হয়েছে তাগড়া। যা হবে হবে, এখন তো খাই, হেভি লাগতেছে। তবে আপনারা বানাইলে ঝালটা একটু কম দিয়ে খান। সকালে অসুবিধায় পড়লে কিন্তু আমার কোনো রিস্ক নাই। তাহলে আজকের মতন চলে যাচ্ছি, টাটা বাই বাই।